আমরা আজকে কাজ করব অথ নিয়ে। লারাভেল অথ কিভাবে কাজ করে, এটা দিয়ে কি কি করা যায়, এটা কিভাবে ইনস্টল করতে হয় এই রিলেটেড। সো অথের জন্য আমরা মূলত ইউজ করব ব্রিজ প্যাকেজ। তো ব্রিজের জন্য আমাদের হচ্ছে লারাভেল এখানে স্টার্টার কিট নামে একটা অপশন আছে, এখানে যেতে হবে। এখানে এটা আমি আগে থেকে ওপেন রাখছি এবং এটা কাজ করার জন্য আমি আগে থেকে একটা লারাভেল অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখছি। সো এখানে অথ কিভাবে কাজ করে আমি এই জিনিসটা দেখাবো। আমরা যেহেতু এখানে রিয়াক্ট ভিউ বা হচ্ছে লাইভ নেচেস এগুলো নিয়ে কাজ করতেছি না, আমরা ব্লেড ফাইলের উপর কাজ করতেছি। সো আমরা ব্লেডটাকে চুজ করব। এটার জন্য আমাদের ফার্স্টে কম্পোজার রিকোয়ার লারাভেল ব্রিজ এই কমান্ডটা রান করতে হবে। ব্রিজ রান, দেন হচ্ছে আমাদের পিএসপি আর্টিসান ব্রিজ ইনস্টল। ব্রিজ ইনস্টল করার জন্য এই কমান্ডটা দিতে হবে। এখানে বলতেছে হুইচ ব্রিজ স্ট্যাক উড ইউ লাইক টু ইনস্টল, মানে আমি কোন প্যাকেজটা কোন ফরম্যাটে কোন স্ট্যাকে এটাকে ইনস্টল করতে চাচ্ছি। ব্লেড লাইব্রেরি রিয়াক্ট। আমরা যদি ব্লেডে কাজ করতেছি এখানে ব্লেড আর আদার্স এখানে যে যে অপশনগুলো আসবে এগুলো ডিফল্ট যেটা থাকবে আমরা এটাকে চুজ করব। ইনস্টল হতে একটু টাইম লাগবে, আমি ভিডিওটাকে পজ করে। সো ব্রিজ ইনস্টল ডান। এখন হচ্ছে আমাদের মাইগ্রেশন কমেন্ট চালাতে হবে, মানে পিএসপি আর্টিসান মাইগ্রেট এই কমেন্ট চালাতে হবে। এটার আগে এনশিওর করতে হবে যে আমাদের ডাটাবেস কানেকশন আছে। সো আমার ডাটাবেস কানেকশন দেওয়া নেই, আমি এটা দিয়ে নেব। ডাটাবেস কানেকশন যদি না করেন তাহলে কিন্তু এরর খাবে। সো আগে এনশিওর করবেন যে ডাটাবেস কানেকশন ঠিকঠাক আছে। এখন হচ্ছে আমি মাইগ্রেট কমান্ডটা চালাবো। ইয়েস, এই মাইগ্রেট কমান্ড চালানোর কারণে যেটা হয়েছে যে আমার ডাটাবেসে এখানে টেবিল ছিল না আগে, টেবিল আসার কথা। সরি, আচ্ছা এখানে আমার ডাটাবেসের নাম দেওয়া আছে লারাভেল। তো লারাভেল নামে ডাটাবেস, এই এটা হচ্ছে আমাদের ডাটাবেস। মাইগ্রেট কমান্ড চালানোর পর এই লারাভেল নামে আমার একটা ডাটাবেস ওপেন হয়ে গেছে, দেন ওখানে এই টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি অ্যাপ্লিকেশনে রান করি লারাভেল টেস্ট ডট পাবলিক, এই পাশে আছে আমার অ্যাপ্লিকেশন। এই লারাভেল একটা কমপ্লিট লারাভেল অ্যাপ্লিকেশন চলে আসছে এবং এখানে লগ ইন রেজিস্টার এই এই অপশনগুলো সহ চলে আসছে। এই অপশনগুলো কিন্তু আমাদের বাই ডিফল্ট লারাভেলে থাকে না, বেস ইনস্টল দেওয়ার পর এই জিনিসগুলো চলে আসছে। সো এই মূলত ব্রিজের কাজ। এখন আমাদের দেখতে হবে যে অথ কিভাবে, মানে অথের সুবিধাগুলো কি কি, আমরা এটা কিভাবে ইউজ করতে পারি এবং এর পাশাপাশি দেখবো মিডল আর কিভাবে কাজ করে এবং এটা এটা কাজ কি, এটা এটা দিয়ে আমাদের সুবিধা কি কি এই জিনিসগুলো। তো ফার্স্টে আমি একটা ইউজার রেজিস্টার করে নেব। ইউজার রেজিস্টার রেজিস্টার হয়ে গেছে এবং সাথে সাথে লগ ইন হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে কে লগ ইন করছে এই এই ওর পুরো সব ডাটা আমি হচ্ছে সেশন থেকে দেখবো। তো আমরা দেখবো এখন যে আমরা আমরা এখন যে যে ইউজারটা লগ ইন করছে এই ডেটাগুলো অ্যাক্সেস করার ট্রাই করবো। তো এই ডেটাগুলো অ্যাক্সেস করার জন্য ফার্স্টে এখানে ভিউ ফাইলে যেতে হবে। ভিউ ফাইলে ড্যাশবোর্ড, এই ফাইলটাই হচ্ছে এই ড্যাশবোর্ড। এটা
সো এখানে ইউজার ডেটা অ্যাক্সেস করার জন্য আমরা অথ অথ আমাদের একটা ফাংশন দিয়ে দিচ্ছে বিল্ট ইন, সেটা হচ্ছে অথ ইউজার। যে আমি অ্যাডমিন হিসেবে লগ ইন আছে, এখন অ্যাডমিনের সব ডেটা এখানে চলে আসছে। এই ডেটাগুলো মূলত পুরো রো আর কি, ইউজারের এখানে যে যে কলামগুলো আছে, যেমন নেম, ইমেল, ইমেল ভেরিফাইড, পাসওয়ার্ড, পাসওয়ার্ড এগুলো আসবে না কারণ এগুলো প্রোটেক্টেড। সো এগুলো ছাড়া যে যে ডেটাগুলো আছে সবগুলোই এখানে চলে আসে এই অথ ফাংশনের মাধ্যমে। ইভেন আমরা যদি চাই যে আমার পুরো রো এর ডাটাটা দরকার নাই, আমাদের হচ্ছে কোনো একটা কলাম ডাটা দরকার, সো এখানে যেমন অবজেক্ট ইউজ করে আমরা ওই কলামের নামটা ইউজ করবো। সাপোজ নেম, নেম যদি ইউজ করি তাহলে শুধু নামটা আসবে। ইমেল যদি দেই তাহলে শুধু ইমেলটা পাবো। সো এটা একটা অথের সুবিধা। এই অথ এই ফাংশন ইউজ করে আমরা যে কোনো ভ্যালিডিটি চেক করতে পারি। প্লাস ইভেন আমার যদি এখানে কোনো সাপোজ এর যে ইউজারটা লগ ইন আছে এই ইউজারের আইডি দরকার, ওর আইডি আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি, এখানে আইডি। সো এই হচ্ছে অথ এবং অথের সুবিধা। এখন যদি চিন্তা করি যে আমরা মিডল আর কিভাবে ইউজ করব। আচ্ছা, মিডল আর কিভাবে কাজ করে এটার জন্য ফার্স্ট আমাদের ইউজার রোল ক্রিয়েট করতে হবে। যেমন ইউজার হচ্ছে আমাদের অ্যাডমিন, আরেকটা ইউজার টাইপ ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট বা অন্য কোনো ইউজার। এর জন্য আমি একটা কলাম ক্রিয়েট করে নিই, নেম, ইমেলের পরে ফার্স্টে ইউজার রোল, কলাম নাম দেব ইউজার রোল। ইউজার রোল, এই ইউজারকে আমি দেবো অ্যাডমিন, জন, সরি এখানে হবে স্টুডেন্ট, জন অ্যালেক্স। পাসওয়ার্ড সেন্টার, আমি দুইটা ফার্স্টে ইউজার ক্রিয়েট করে নিলাম, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে স্টুডেন্ট। এবং কে অ্যাডমিন কে স্টুডেন্ট এটা এই এই ইউজার রোল দিয়ে আমি এটা বুঝবো যে কোন ইউজারটা অ্যাডমিন আর কোন ইউজারটা স্টুডেন্ট। এখন হচ্ছে ফার্স্টে আমার মিডলার ক্রিয়েট করে নিতে হবে। মিডলার ক্রিয়েট করার জন্য এই মিডলার ডিফাইনিং মিডলার, এখানে গেলে এই কমান্ডটা পাবো, এখান থেকে কমান্ড দিয়ে জাস্ট এখানে রান করতে হবে। আমি মিডলের নাম চেঞ্জ করব, দিব হচ্ছে রোল, ইউজার রোল। আচ্ছা, অ্যাডমিনের জন্য একটা মিডলওয়্যার ক্রিয়েট করব, স্টুডেন্টের জন্য একটা মিডলওয়্যার ক্রিয়েট করব। ফার্স্টে হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন মিডলওয়্যার। অ্যাডমিন মিডলওয়্যার পাথ হচ্ছে আমাদের http, এই যে মিডলওয়্যার ফোল্ডারের ভিতরে অ্যাডমিন মিডলওয়্যার নামে ফোল্ডার একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি ক্রিয়েট করব স্টুডেন্টের জন্য একটা স্টুডেন্ট মিডলওয়্যার। দেন এই মিডলওয়্যারকে রেজিস্টার করাতে হবে বুটস্ট্র্যাপ ফোল্ডারে, বুটস্ট্র্যাপ অ্যাপ, এখানে ফার্স্টে ওটাকে ইউজ করে নিতে হবে। অ্যাপ মিডলওয়্যার, বুটস্ট্র্যাপ ইউজ মিডলওয়্যার অ্যাপ মিডলওয়্যার।
আমি অ্যাডমিন মিডলওয়্যার এবং স্টুডেন্ট মিডলওয়্যার এখানে অ্যাড করলাম, দেন এখানে মিডলওয়্যারটাকে অ্যাড করে নিতে হবে। লারাভেল 11-এ লারাভেল 10 বা 11-এর আগে যেগুলো ছিল এগুলো হচ্ছে এখানে কার্নেলে অ্যাড করতে হতো। লারাভেল 11-এ নতুন নিয়ে এসছে যে বুটস্ট্র্যাপের ভিতরে app.php-তে এই মিডলওয়্যারগুলো রেজিস্টার করতে হবে। সো এখানে দেখে নেই কীভাবে রেজিস্টার করছে তারা। মিডলওয়্যার অ্যাপেন্ড, এক্সিস্টিং যে ডিফল্ট যে মিডলওয়্যারগুলো আছে লারাভেলের, এই মিডলওয়্যারগুলোর সাথেই জাস্ট আমাদের কাস্টম যে মিডলওয়্যার আছে এটাকে অ্যাপেন্ড করে দেওয়া হচ্ছে। এটা আমাদের এই নামে কোনো মিডলওয়্যার নাই, আমাদের হচ্ছে অ্যাডমিন। এটা যে এটা স্টুডেন্ট মিডলওয়্যার। এখন এই মিডলওয়্যারকে টেস্ট করার জন্য আমাদের রাউট ক্রিয়েট করতে হবে, মিডলওয়্যারগুলো কাজ করতেছে কিনা। রাউট ওয়েব, আচ্ছা এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এখানে অথ, এই যে মিডলওয়্যার ইউজ করা হচ্ছে অথ, ভেরিফাইড, এই দুটো হচ্ছে লারাভেলের ডিফল্ট মিডলওয়্যার। অথ দিয়ে চেক করা আছে যে কোনো ইউজার লগ ইন আছে কিনা, ও কিন্তু চেক করতেছে না যে এ অ্যাডমিন নাকি স্টুডেন্ট নাকি অন্য কিছু। আর ভেরিফাই দিয়ে চেক করতেছে যে ইউজারটা ভেরিফাইড কিনা। সো এই দুটা আর কি আমাদের আপাতত, অথটা আমরা ইউজ করব, বাট অথের সাথে হচ্ছে আমরা অ্যাডমিন মিডলওয়্যার এবং স্টুডেন্ট মিডলওয়্যার ইউজ করে দেখবো যে কাজ করে কিনা। যেমন আমি যদি স্টুডেন্টদের লগ ইন করি, এখানে লগ আউট করি, লগ ইন স্টুডেন্ট 2 3 4 5 6 7 8, ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছে, কিন্তু আমরা তো স্টুডেন্টকে এখানে ঢুকতে দিতে চাই না, আমরা চাই যে এখানে শুধু অ্যাডমিন ঢুকবে। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে মিডলওয়্যারগুলো অ্যাডমিনের জন্য যে মিডলওয়্যারটা ক্রিয়েট করছি এখানে আমাদের একটা কন্ডিশন বসাইতে হবে, ইফ অথ, এই যে অথ আসতেছে, আমরা যে অথ ইনস্টল করলাম এটার সুবিধা হচ্ছে এটা। এখন আমরা যে কেউ লগ ইন করলে ওটা এই অথ ফাংশন দিয়ে ইউজ করতে পারবো বা চেক করতে পারবো যে কে লগ ইন করছে। ইউজার, দেন হচ্ছে কলাম নেমটা ছিল আমাদের ইউজার রোল, কোথায় ইউজার রোল। সো ইউজার রোল ইকুয়াল যদি অ্যাডমিন হয়, এখানে অ্যাডমিনের জন্য যে রোলটা ছিল সেটা হচ্ছে অ্যাডমিন। সো রোলটাকে আমরা চেক করবো যে রোল কি আছে, এখানে আমরা কন্ডিশন বসাবো যে ইউজার রোল যদি অ্যাডমিন হয় তাহলে নেক্সট, মানে নেক্সটে যাইতে পারবে, আদারওয়াইজ সে যাইতে পারবে না। এখানে একটা এরর মেসেজ দেখানো যেতে পারে বা ব্যাক করে দেওয়া যেতে পারে লগ ইন পেজে। সো এখানে আমরা একটা এরর মেসেজ দেখাই, রিটার্ন ইউজার নট স্টুডেন্ট, এরকম একটা মেসেজ দেখানো হলো যে তুমি হচ্ছে অ্যাডমিন না, তুমি স্টুডেন্ট। সো চাইলে এখানে ওর ইমেলটাও দেখানো যাইতে পারে, ডট অথ থেকেই আমরা ইমেলটা পাবো, ইমেইল। এখন আমরা দেখব যে স্টুডেন্ট দিয়ে এখানে লগ ইন করলে কি হয়। সো আবার লগ আউট দিই, এখানে একটা এরর হয়েছে, এখানে বলতেছে যে ইউজার রোল নাল। আচ্ছা এটাকে ইউজ করার আগে আমরা আগে অথটা চেক করে নেব। ইমেইল, আচ্ছা এখানে একটা জিরো দিয়ে রাখি, অ্যাডমিন মিডলওয়্যারটা আমরা ইউজ করে নিচ্ছি, এখানে আসতেছে। আচ্ছা এটাকে আপাতত বাদ রাখি।
স্ট্রিং অ্যাডমিন মিডলওয়্যার কি ডিফল্ট ভাবে পেয়ে যাচ্ছে এরকম কিছু? অ্যাপেন্ড ইউজ, আচ্ছা ম্যানুয়ালি ম্যানেজিং লারাভেল ডিফল্ট গ্লোবাল মিডলওয়্যার গ্লোবাল, আচ্ছা আচ্ছা ব্রাউজ মিডলওয়্যার গ্রুপ, আচ্ছা এটাকে আমরা ফার্স্টে দেখি কি হয়। অ্যাডমিন মিডলওয়্যার কি বাই ডিফল্ট ইউজ হয়ে যাচ্ছে? আচ্ছা আমাদের ভুলটা ছিল হচ্ছে এখানে, এখানে আমরা ইউজ করছি এভাবে, কিন্তু বাট এখানে হচ্ছে আমাদের এই নেক্সটটা অবশ্যই মাস্ট রিটার্ন দিতে হবে। সো এটাকে আমরা বাইরে নিয়ে আসি, দেন এখানে চেক দেব যে অ্যাডমিন নট ইকুয়াল, সরি, যে লগ ইন করছে তার ইউজার রোল নট ইকুয়াল অ্যাডমিন যদি হয় তাহলে এখানে দেখাবে যে ইউ আর এ স্টুডেন্ট, আদারওয়াইজ এখানে নেক্সটে চলে যাবে সে। তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে অ্যাডমিন যদি না হয় তাহলে এখানেই রিটার্ন করে দিচ্ছে, আর যদি সে অ্যাডমিন হয় তাহলে নেক্সটে যাচ্ছে। এখন আমাদের কন্ডিশন ঠিক আছে, সো লগ আউট করলাম। এখন যদি আমরা স্টুডেন্ট দিয়ে লগ ইন করি 2 3 4 5 6 7 8, আচ্ছা ড্যাশবোর্ডে এখনো চলে আসছে কারণ আমরা এই মিডলওয়্যার এখানে ক্রিয়েট করছি, এটাকে কন্ডিশন দিয়ে দিছি, বাট এটাকে আমরা আমাদের এখনো রাউটে ইউজ করি নাই। তো আমাদের রাউট হচ্ছে ড্যাশবোর্ডের রাউটটাতে এই অ্যাডমিন মিডলওয়্যারকে ইউজ করব। অ্যাডমিন এখানে ইউজ করতে হবে। এখানে ইউজ করার জন্য এখানে কিভাবে ইউজ করছে, ফার্স্ট হচ্ছে ক্লাস ইউজ মিডলওয়্যারকে ইউজ দিতে হবে, দেন অ্যাডমিন মিডলওয়্যার ক্লাস। এখন যদি আমরা রিলোড দিই দেখি কি হয়। রিটার্ন ভ্যালু মাস্ট বি টাইপ, আচ্ছা এখানে আমাদের বারবার যে ভুলটা হচ্ছিল সেটা হচ্ছে এখানে আমাদের রিটার্ন আসলে স্ট্রিং কোনো কিছু রিটার্ন দেওয়া যাবে না, এখানে রেডিরেক্ট দিতে পারবো, ইকো দিতে পারবো। যেহেতু আমরা এখানে মূলত আমাদের রেডিরেক্টই দিব, রেডিরেক্ট ইউজ করব, রেডিরেক্ট করে দেব, লগ ইন পেজে হইতে পারে বা স্টুডেন্টের ড্যাশবোর্ড হইতে পারে এরকম, বাট এখানে ডিরেক্ট এরকম কোনো স্ট্রিং আমরা রিটার্ন করবো না। স্ট্রিং যদি আমরা রিটার্ন করি সেক্ষেত্রে ইরোর হবে। সো এটা যেহেতু আমরা টেস্ট পারপাসে দেখতেছি, সেক্ষেত্রে আমরা এখানে ইকো করে টেস্ট করে দেখতে পারি। ইকো
মেসেজটা কি ছিল? ইকো ইকো যাই দিলে কাজ করবে কিনা আমি শিওর না, দিয়ে দেখি। আচ্ছা, ইকো তো আসার কথা। ড্যাশবোর্ড, ইউ আর এ স্টুডেন্ট। আচ্ছা, এখানে তাহলে আমরা যেটা করব যে ইকো না দিয়ে আমরা হচ্ছে বারবার মানে মেইন যে রুট ওয়েলকাম পেজ, ওই ওয়েলকাম পেজে পাঠিয়ে দেব। সো রিডিরেক্ট, ওই ইউআরএলটা ছিল একদম ফাঁকা। রিটার্ন, এই যে আমাদের বারবার হচ্ছে ওয়েলকাম পেজ আসতেছে। সো আমরা যদি ড্যাশবোর্ডে আবার যাই, দেন আমাকে এখানে রিটার্ন করে দিচ্ছে। এর কারণ হচ্ছে কি, যখন আমরা হচ্ছে স্টুডেন্ট হিসেবে লগ ইন করছি, লগ ইন করার পর আমরা যখন ড্যাশবোর্ডের রাউটে যাচ্ছিলাম বারবার, যেমন ড্যাশবোর্ড এখানে নিচে নিচে শো করতেছে, এখানে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড আমরা যখন ড্যাশবোর্ডে যাচ্ছি, এখানে এই মিডল এর আমাদেরকে ড্যাশবোর্ডে যাইতে দিচ্ছে না। এখানে কি করা আছে, এখানে এই ইউজার রোল অথ থেকে আমরা হচ্ছে যে লগ ইন করছে ওর ডাটাটা নিয়ে আসছি। দেন ওখান থেকে আমরা ইউজার রোল চেক করতেছি যে যে লগ ইন করছে ও অ্যাডমিন নাকি স্টুডেন্ট। এখানে আমরা কন্ডিশন দিয়েছি যে নট ইকুয়াল যদি অ্যাডমিন হয়, মানে অ্যাডমিন বাদে যে কেউ হইতে পারে। আমরা শুধু শুধুমাত্র অ্যাডমিনের ক্ষেত্রে নেক্সটে যাবে, আদারওয়াইজ অ্যাডমিন ছাড়া যত ইউজার আছে ইনক্লুডিং স্টুডেন্ট সবাই হচ্ছে এখানে যাবে। আর এখানে হচ্ছে এখানে কি করা হয়েছে, এখানে আমাদের ওয়েলকাম পেজে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো এটাই মূলত মিডল এর কাজ। এখন এটাকে আরেকটু বেটার যদি বেটার ভাবে যদি দেখতে যাই, তাহলে হচ্ছে স্টুডেন্টের জন্য একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করি। যেমন স্টুডেন্ট স্টুডেন্ট এখানে জাস্ট একটা মেসেজ ইকো করি যে আমি স্টুডেন্ট, স্টুডেন্ট, এবং এখানে এগুলো সব উঠাই দিব। জাস্ট যে স্টুডেন্টের যে মিডলওয়্যার, স্টুডেন্টের মিডলওয়্যারটা ইউজ করবো এখানে, স্টুডেন্ট মিডলওয়্যার, এটার নাম দেবো স্টুডেন্ট। এই রাউটটাকে এখানে ইউজ করব। কোথায় ইউজ করা যায় এখানে, আচ্ছা এই মিডলটা উঠাই দিয়ে আমি লগ আউট করতে পারতেছি না। এখন আমরা চাচ্ছি যে অ্যাডমিন হিসেবে লগ ইন করলে সে তাকে হচ্ছে অ্যাডমিন রাউটে পাঠিয়ে দিবে, আর সরি অ্যাডমিন হিসেবে লগ ইন করলে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিবে, এবং স্টুডেন্ট হিসেবে লগ ইন করলে এই স্টুডেন্ট রাউটে পাঠিয়ে দিবে। তো এটা করার জন্য ফার্স্টে আমাদের হচ্ছে এখানে একটা মেইন রাউট আছে, কোথায় ছিল, প্রোভাইডার, অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এটা লারাভেল 10 মূলত অ্যাপ সার্ভিস প্রোভাইডার ছিল, এটা এখন কোথায় আছে খুঁজে পাচ্ছি না।
login request তো এখানে ফার্স্টে এখানে যেটা হয়েছে যে যখন হচ্ছে কেউ লগ ইন করতেছে, লগ ইন করার পর আমাদের ড্যাশবোর্ড বাই ডিফল্ট ড্যাশবোর্ড রাউটে পাঠাই দিচ্ছে। সো আমরা যেটা করব যে এখানে কোনো এখানে কোনো মানে কোডে হাত দিব না। এটা যেহেতু ব্রিজের ফাইল, এটা কিন্তু আমরা ইনস্টল দিইনি, মানে এটা আমরা নিজে লিখিনি আর কি। এটা লারাভেলের ব্রিজ যে প্যাকেজটা আছে ওই প্যাকেজের ক্রিয়েটেড ফাইল। সো এখানে মডিফাই যতটুকু অ্যাভয়েড করা যায় তত ভালো আর কি। সো আমরা ওই কন্ডিশনটা এখানে বসাবো, বা আলাদা একটা রাউট নেওয়া যেতে পারে। নর্মালি এখানেও করা যেতে পারে। এখানে আমরা চেক দিব যে ইফ অথ রেকর্ড কি চালু, if auth user role equal যদি স্টুডেন্ট হয় তাহলে এই স্টুডেন্ট আউটে পাঠিয়ে দিবে। রিটার্ন রিডাইরেক্ট রাউট নেম হচ্ছে অ্যাডমিন, সরি স্টুডেন্ট এইটা। তাহলে হচ্ছে স্টুডেন্ট যদি হয় তাহলে হচ্ছে স্টুডেন্টের রাউটে পাঠিয়ে দেবে, এবং অ্যাডমিন যদি হয় তাহলে ড্যাশবোর্ডে যাবে, ড্যাশবোর্ডে। সো এবং এখানে আচ্ছা এটা থাকে এখন। স্টুডেন্ট স্টুডেন্ট দিয়ে আমরা লগ ইন করছি। স্টুডেন্ট হচ্ছে লগ ইন যে কন্ট্রোলারটা ছিল এখানে, অথেন্টিকেট সেশন কন্ট্রোলার, এখান থেকে আসছে হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে এই অথ থেকে চেক করছে যে কোন ইউজার লগ ইন করছে, স্টুডেন্ট নাকি অ্যাডমিন। যখন হচ্ছে ইউজার রোলকে স্টুডেন্ট পাইছে তখন হচ্ছে আমাদের স্টুডেন্ট আউটে পাঠিয়ে দিছে। সো এভাবেই হচ্ছে আমাদের ঠিক করতে হবে যে কোন ইউজার কখন লগ ইন করতেছে, এবং অ্যাডমিন লগ ইন করতেছে না স্টুডেন্ট লগ ইন করতেছে, এবং ওই অনুযায়ী তার ড্যাশবোর্ডে পাঠিয়ে দিতে হবে। এবং এটা এনশিওর করতে হবে যে এই অ্যাডমিনের যে ড্যাশবোর্ড আছে এখানে যেন আবার স্টুডেন্ট ঢুকতে না পারে। সাপোজ এখন এটার জন্য হচ্ছে আমাদের মিডল লেয়ার ইউজ করতে হবে, এবং মিডল লেয়ারে ঠিকঠাকভাবে কন্ডিশনগুলো বসাইতে হবে। যেমন এই ড্যাশবোর্ডে কিন্তু এখন স্টুডেন্ট ঢুকতে পারবে। আমি এখন স্টুডেন্টের সাথে লগ ইন আছি, আমি যদি এখন ড্যাশবোর্ড দিই এখানে ঢুকতে পারবে, যদিও এটা বারবার ওখানে পাঠিয়ে দেবে। আমি কমেন্ট করে যদি দিই ড্যাশবোর্ডে ঢোকা যাচ্ছে। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে অ্যাডমিনের যে মিডল লেয়ারটা ক্রিয়েট করছি এই অ্যাডমিন মিডল লেয়ারটা এই রাউটে অ্যাড করে দেব। অ্যাডমিন মিডল লেয়ার, এবং স্টুডেন্টের জন্য যে রাউটগুলো ইউজ করব ওই স্টুডেন্টের রাউটে স্টুডেন্টের মিডল লেয়ারটাকে এখানে অ্যাড করে দেব। সো এখন যেটা হবে যে এই রাউটগুলোতে আর ঢুকতে পারবে না। এই যে আমাদের হচ্ছে অ্যাডমিন মিডল লেয়ারে কি দিছিলাম আমরা, অ্যাডমিন মিডল লেয়ারে আমরা দিছি যে হচ্ছে যদি অ্যাডমিন ছাড়া কেউ এখানে আসে তাহলে তাকে এই ওয়েলকাম পেজে পাঠিয়ে দিবে। তো এখন যেটা করব, আমরা এখন ওয়েলকাম পেজে না পাঠায় আমরা হচ্ছে দেখব যে কে লগ ইন করছে। যে লগ ইন করছে তার পোর্টালে পাঠিয়ে দিব। এখানে যেহেতু আমাদের দুইটা ইউজার, একটা হচ্ছে অ্যাডমিন একটা স্টুডেন্ট, এবং দুইটারই পোর্টাল আছে, একটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, একটা অ্যাডমিন ড্যাশবোর্ড আর একটা হচ্ছে স্টুডেন্ট। সো আমরা এই রাউটে পাঠিয়ে দিব যদি দেখি যে স্টুডেন্ট লগ ইন করছে। সো এটার জন্য আমাকে এখানে কন্ডিশন, আচ্ছা এখানে কন্ডিশন দেওয়া যেতে পারে যে যদি ইউজারের রোল যদি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্টের পোর্টালে পাঠিয়ে দিব আর কি। স্টুডেন্ট
যদি ইউজার রোল ইকুয়াল স্টুডেন্ট হয় তাহলে রিটার্ন redirect route ছিল route নাম ছিল আমাদের স্টুডেন্ট। এখন দেখি যে ড্যাশবোর্ডে গেলে আমাদের কোথায় পাঠায়। আমি ড্যাশবোর্ডে গেছি বাট আমাকে ড্যাশবোর্ডে ঢুকতে দেয় নাই। এই মিডওয়্যার কিন্তু আমাকে আটকায় দিছে, আটকায় দিয়ে এবং এখানে চেক করছে যে কে লগ ইন করছে তার পোর্টালে তাকে পাঠাই দিছে। সো অ্যাডমিন হিসেবে স্টুডেন্ট হিসেবে লগ ইন করছি, আমি অ্যাডমিনের ড্যাশবোর্ডে যা ট্রাই করছি বাট আমাকে স্টুডেন্ট আমার প্যানেলেই সে রিটার্ন করে দিচ্ছে। সো এইটাই হচ্ছে মিডওয়্যারের কাজ, যাতে ধরো যে তোমার এক ইউজার আরেকটা ইউজারের ড্যাশবোর্ডে ঢুকতে না পারে বা এই ধরনের কাজগুলো আর কি।